কোটা সংস্কারের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এতে আন্দোলনকারীদের ওপর পিস্তলের গুলি ছুঁড়তে দেখা যায় এক ব্যক্তিকে। পুরান ঢাকার ইংলিশ রোডের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের সামনের এই ঘটনায় স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, শিক্ষার্থীদের ওপর গুলিকারী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 43 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আরিফ হোসেন ছোট। তিনি স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীকে আন্দোলন দমনে হামলার নির্দেশ দিয়েছিলেন। আহতরা জানিয়েছেন, 16 জুলাই বিকেল 3টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতাকর্মী বিশ্ববিদ্যালয়ের দুটি বাসে করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ক্যাম্পাসের মূল ফটকে জড়ো হন আন্দোলনকারীরা। এক পর্যায়ে পুরান ঢাকার যুবলীগের নেতাকর্মীরা আন্দোলনকারীদের ওপর ধাওয়া দিলে তারা ক্যাম্পাসে ঢুকে পড়ে। পরে আবারও সংগঠিত হয়ে লাঠিসোঁটা নিয়ে রায় সাহেব বাজার মোড়ে পৌঁছলে তাদের উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা এবং গুলি করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের অনিক, ফেরদৌস, জামান, নাসিম, মেহেদি হাসান, প্রভা ও কবি নজরুল সরকারি কলেজের হাসিব গুলিবিদ্ধ হন। ভিডিওতে দেখা যায় সিএমএম কোর্টের ভেতরের গলি থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শিক্ষার্থীদের ওপর হামলা করছেন। সেখানে আগে থেকেই পাথরে নিস্তূপ করে রাখেন তারা। এক পর্যায়ে পাঞ্জাবি পরা, মুখে কালো কাপড় বাঁধা এক ব্যক্তি পকেট থেকে পিস্তল বের করে গুলি করতে থাকেন। মুহূর্তে তার কপালে একটি ইট এসে পড়লে আশেপাশের কর্মীরা তাকে ঘিরে ধরেন। স্থানীয় একাধিক ব্যক্তি জানান, মুখে কালো কাপড় বাঁধা ব্যক্তি ওয়ার্ড কাউন্সিলর আরিফ হোসেন ছোট। তার সঙ্গে ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফি, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজল কুন্ডু প্রমুখ। ওই দিন গুলিতে নিহত হন টেকনিশিয়ান এলেম আল ফাইদি। এ হত্যা মামলার বাদী শামসুল আলম আরেফিন বলেন, 19 জুলাই সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা করেন স্থানীয় কাউন্সিলর ছোট, আব্দুর রহমান মিয়াজি, রঞ্জন বিশ্বাস, সাবেক কাউন্সিলর মমিনুল হক সাইদ সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এই সময় ছোটন, রঞ্জন বিশ্বাস ও মিয়াজির হাতে আগ্নেয়াস্ত্র ছিল। তারা পুলিশের সঙ্গে অবস্থান নিয়ে গুলি করেন। ঘটনাস্থলেই কবি নজরুলের 2 শিক্ষার্থী সহ ফাইদি মারা যান।